নমস্কার বন্ধুরা, কিয়ান্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এবছর শীতে এখনো পর্যন্ত গাজরের হালুয়া খাওয়া হয়নি, তো কালকে বাবাকে বলতে বাবা বাজার থেকে অনেকটা গাজর নিয়ে এসছে। মাকে ধুয়ে দিয়েছি, মা গাজরটা গ্রেট করে রেখে দিয়েছে, আর আমি এদিকে হালুয়া বসিয়ে দিলাম। কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে গাজরটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত গাজরটা একটু ঝরে ঝরে হচ্ছে ততক্ষণ ওতে দুধ দেওয়া যাবে না। গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসটা কমিয়ে। এদিকে গাজরটা ভাজা হয়ে গেছে আর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, তো এর ওপর দিয়ে দিলাম দুধ। দুধটা ফোটানোই ছিল, অল্প দুধ দিয়ে ভালো করে আগে নাড়িয়ে নিলাম, তারপর যতটা দুধ ছিল বাদবাকি দুধটাও দিয়ে দিলাম। যদিও বা পরে দুধ লাগবে, তাও এইটুকুনি দুধটা আগে দিয়ে দিই, তারপর আবার দুধ দেবো, কারণ ওইটুকুনি দুধে গাজরের হালুয়া কিছুতেই হবে না। তার উপর দিয়ে দেবো একটু ফুটে উঠলে গুঁড়ো দুধ। আমি আবার খোয়া ক্ষীরটির ঘরে কিছু না থাকাতেই শুধু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গাজরের হালুয়াটা যখন ফুটে উঠবে দুধ দিয়ে, তখন কি করবে, ওর গায়ে যে একটা লেয়ার মতো আসবে না, ওটাকে বারবার করে কাছিয়ে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে গাজরের হালুয়াটা খেতে আরও ভাল লাগবে। এবার আস্তে আস্তে দেখো গাজরের হালুয়া থেকে কেমন ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে আসছে। তো এইবার হয়ে এসছে, তো ওটাকে আস্তে আস্তে নাড়িয়ে নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিও এইটুকুনি থাক, কাল আবার দেখাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।